ব্রেকিং, অবশেষে আগামীকাল বিকেল ২টায় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ। আজ জরুরি বৈঠক শেষে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কর। কার দিন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহুল প্রতীক্ষিত ঘোষণা। আগামীকাল বিকেল ২টায় প্রকাশ হতে যাচ্ছে নতুন গেজেট, যা ঘিরে ইতোমধ্যেই সারাদেশে আলোচনার ঝড় বইছে। আজ জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে নবম পে স্কেল আংশিকভাবে কার্যকর করা হচ্ছে এবং এর সাথে যুক্ত হচ্ছে ঈদ বোনাসের বড় ধরনের সুবিধা। এই একটি সিদ্ধান্ত দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যেসব দাবি নিয়ে আন্দোলন, আলোচনা এবং অপেক্ষা চলছিল সেগুলোর একটি বাস্তব রূপ দেখতে যাচ্ছে দেশ। এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি শুধু একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং বাস্তবায়নের একটি নির্দিষ্ট ধাপ। অর্থাৎ শুধু প্রতিশ্রুতি নয়, বরং সরাসরি প্রভাব পড়বে বেতন কাঠামোতে। ফলে কর্মচারীদের আর অপেক্ষা করতে হবে না, গেজেট প্রকাশের পর থেকে এর প্রভাব ধীরে ধীরে কার্যকর হতে শুরু করবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক চাপের মধ্যে ছিলেন তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। বর্তমানে সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা খরচ, সব মিলিয়ে অনেকের পক্ষে মাস শেষে সঞ্চয় করা তো দূরের কথা, সামলানোই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। নতুন এই পে স্কেল সেই চাপ কিছুটা হলেও কমাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের জন্য এটি বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে। নতুন কাঠামো অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতনের একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন আকার নিয়ে আগে সীমিত ছিল, এখন সেখানে একটি দৃশ্যমান উন্নতি আসবে। একইভাবে দশম গ্রেড এবং প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রেও এই পরিবর্তন হবে আরও স্পষ্ট। বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা বৃদ্ধি হওয়ায় মোট আয়ের একটি সামগ্রিক উন্নয়ন ঘটবে, যা বাস্তব জীবনে বড় পার্থক্য তৈরি করবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পে স্কেল সম্পূর্ণভাবে এক ধাপে বাস্তবায়ন করা হচ্ছে না, বরং ধাপে ধাপে কার্যকর করা হবে। এর ফলে একদিকে কর্মচারীরা সুবিধা পাবেন, অন্যদিকে সরকারের উপর হঠাৎ করে অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। এটি একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত যা অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে। এখন যদি আমরা কিছু সহজ হিসাবের মাধ্যমে বিষয়টি বুঝতে চাই তাহলে দেখা যায়, ২০তম গ্রেডের একজন কর্মচারীর বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে প্রায় ১০,৫০০ থেকে ১১,০০০ টাকায় পৌঁছাতে পারে। এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা যুক্ত হলে মোট বেতন দাঁড়াতে পারে ১৬,০০০ থেকে ১৮,০০০ টাকা। একইভাবে দশম গ্রেডের একজন কর্মচারীর বেতন ১৬,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ২০,০০০ টাকার বেশি হতে পারে এবং মোট আয় ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকার কাছাকাছি যেতে পারে। আবার যদি একজন কর্মকর্তার বর্তমান মোট আয় ২০,০০০ টাকা ধরা হয় এবং তা বৃদ্ধি পেয়ে ২৮,০০০ টাকায় পৌঁছায়, তাহলে প্রতি মাসে তিনি অতিরিক্ত প্রায় ৮,০০০ টাকা পাচ্ছেন। অন্যদিকে ঈদ বোনাস যদি ২৫% থেকে বাড়িয়ে ৫০% করা হয়, তাহলে ২০,০০০ টাকার বেতনে আগে যেখানে ৫,০০০ টাকা পাওয়া যেত এখন সেখানে ১০,০০০ টাকা যাবে, যা সরাসরি দ্বিগুণ সুবিধা। ঈদ বোনাসের এই বৃদ্ধি শুধু একটি আর্থিক সুবিধা নয়, বরং এটি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। পরিবারের জন্য নতুন কাপড়, ভালো খাবার, আত্মীয়স্বজনদের সাথে সময় কাটানো, সবকিছুতেই এই অতিরিক্ত অর্থ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকের জন্য এটি একটি ঋণমুক্ত হওয়ার সুযোগও তৈরি করতে পারে। এই সিদ্ধান্তের আরেকটি বড় দিক হল এটি বাজার ব্যবস্থায় একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। মানুষের হাতে যখন অতিরিক্ত অর্থ থাকবে তখন স্বাভাবিকভাবেই তাদের ক্রয়ক্ষমতা বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং বাজারে লেনদেন বৃদ্ধি পাবে। তবে এর সাথে একটি সতর্কতার বিষয়ও রয়েছে। যদি বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি হয় তাহলে পণ্যের দাম বাড়ার ঝুঁকিও থাকে। তাই বাজার নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যদি এই দুই দিক সমানভাবে সামলাতে পারে তাহলে এই পে স্কেল বাস্তবায়ন দেশের জন্য একটি বড় ইতিবাচক পরিবর্তন আনবে। এই পর্যায়ে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন।
অনেকেই এখন জানতে চাইছেন এই আংশিক বাস্তবায়ন কবে পূর্ণাঙ্গ রূপ পাবে। যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে অর্থনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকলে ধাপে ধাপে পুরো পে স্কেল বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এটি একটি শুরু, যার মাধ্যমে বড় একটি পরিবর্তনের পথ তৈরি হচ্ছে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি একটি মানসিক স্বস্তির বিষয়ও। দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই দূর হবে, কাজের প্রতি আগ্রহ বাড়বে, দায়িত্ব পালনে মনোযোগ বাড়বে, যা শেষ পর্যন্ত দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। সবকিছু মিলিয়ে বলা যায়, এই গেজেট প্রকাশ এবং নবম পে স্কেলের আংশিক বাস্তবায়ন একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটি শুধু বর্তমান সমস্যার সমাধান নয়, ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। এখন সবার দৃষ্টি আগামীকালের দিকে, যখন এই ঘোষণা বাস্তব জীবনে পরিবর্তনের সূচনা করবে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি চাকরির প্রতি আগ্রহ নতুন করে বাড়তে পারে। অনেক তরুণ যারা ভবিষ্যতে সরকারি চাকরিতে আসতে চান তারা এই পরিবর্তনকে ইতিবাচক